বন্ধুরা, তোমরা যারা এই টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো নিয়ে কনফিউশন ফিল করো না, এই তোমাদের জন্যই এই ছোট্ট একটি ভিডিও আমি তোমাদের কনফিউশন দূর করার জন্য করলাম। হ্যাঁ, প্রথমের কলামে সাবজেক্ট, সেকেন্ড কলাম টু বি ভার্ব, যার মধ্যে এম ইজ আর রয়েছে, প্রেজেন্ট টেন্সেই আমি বলছি। হ্যাভ ভার্ব, সেখানে হ্যাভ হ্যাজ, এবং ডু ভার্ব তো অনেকই রয়েছে, শুধুমাত্র ডু অ্যান্ড ডাজটাকে আমি এখানে মেনশন করলাম। তো যাই হোক, আমি সাবজেক্ট যদি আই রাখি, সেখানে ভার্ব হচ্ছে, দেখো টু বি ভার্ব হচ্ছে অ্যাম, এবং হ্যাভ হ্যাজের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ, এবং ডু ডু ডাজের ক্ষেত্রে হচ্ছে ডু। আমি কোথাও দেখলাম না যে যেখানে এই এসের ফ্যাক্টরটা প্রথম ঘরে, দেখো আমি আসছি সেখানে, আমি তারপরেরটা আমি কনফিউশন দূর করছি। উই আর, উই হ্যাভ, উই ডু, এখানে এস এর ফ্যাক্টরটা আসছে না কিন্তু। তারপরে চলো ইউ আর, ইউ হ্যাভ, ইউ ডু, তারপরে এইখানে যে হি, আমি কাকসারটা এখানে দেখাচ্ছি, এই হি দেখো, হি ইজ, এম আর আর পরে ইজ আসলো। এবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করো, এই হ্যাভ হ্যাজের মধ্যে কিন্তু হ্যাভ নেই আর হ্যাজ। আবারও খুব আশ্চর্যের কথা, এইখানে লক্ষ্য করো, এখানে ডাজ হয়ে গেছে। তার মানে এসের একটা চরম মিল একে অপরের মধ্যে। এই যে এখানে ইজ মানে শেষে এস আছে, হ্যাজ সেখানে এস আছে, ডাজ এখানেও এস আছে। তাহলে আমরা এই যে কনফিউশন করি, হিয়ের পরে ইজ, এখানে অনেকে বিশেষ করে যারা ফার্স্ট লার্নার, এখানে হ্যাভ না হ্যাজ হবে, এখানে কনফিউশন মানে ফিল করে। সেই কনফিউশনটা হবে না। ডু না ডাজ, আমার একটা আমি যদি জানতে পারি, বাকিগুলো খুব ইজিলি জানতে পারবো। চলো আমরা নেক্সট সাবজেক্ট সিকে নিয়ে একটু আলোচনা করি। সি এর এখানে ইজ, সি ইজ, চলো যদি সেখানে হ্যাভ হ্যাজের প্রসঙ্গ চলে আসে, তাহলে এখানে হ্যাজ হবে। ডু ডাজের প্রসঙ্গ, এখানে ডাজ হবে। কারণ হচ্ছে এস দিয়ে যেহেতু শুরু, এস ছাড়া কিন্তু চলবে না। তিনটের ক্ষেত্রে এসের ফ্যাক্টর চলে আসছে। আমি যদি সাবজেক্টকে ইটকে সাবজেক্ট হিসাবে নিই, দেখো ইট ইজ, ইট হ্যাভ কিন্তু হবে না, কারণ এস আছে, আইএস। এখানে দেখো, এখানে হ্যাজ, এখানে দেখো ডাজ। তাহলে এস দিয়ে যখন স্টার্টিং হচ্ছে, এস ছাড়া কিন্তু চলছে না, তিনটের ক্ষেত্রে এস। ব্যতিক্রম আবার চলে আসলো, যে সাবজেক্ট যখন দে, সাবজেক্ট যখন দে আসছে, সরি ফর দ্য ইন্টারাপশন, সাবজেক্ট যখন দে আসছে, দেখো দে আর, হ্যাঁ একইভাবে এখানে আর এই হ্যাজ বা ডাজ হবে না, যেহেতু এখানে এস নেই, এইখানে এস নেই, এইখানে দেখো এখানে হ্যাভ হয়ে গেল, এখানে ডু। নেক্সট রাম, যখন সিঙ্গেল সাবজেক্ট, রাম বলে ধরলাম, এখানে ইজ হলো, হ্যাঁ এখানে ন্যাচারালি কি আসবে বন্ধুরা, হ্যাভ না হ্যাজ, হ্যাজ। এখানে ডু না ডাজ, ডাজ, কারণ শুরুটা হয়েছে এস দিয়ে। চলো সীতা, হ্যাঁ ইজ। আবার এখানে দেখো, এগুলো দেখো, হ্যাঁ এখানে হ্যাজ, ডাজ। এই যদি সাবজেক্ট আমি পেন, যদি সাপোজ পেনই নিলাম, পেনের পরে অ্যাম ইজ আর ইজ, এখানে তুমি হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা বার করতে চাই, আমি হ্যাজকে নেব, আমি ডু ডাজ, ডাজকে নেব। তার মানে ওভারঅল দেখা গেল এসটার একটা চরম মিল আছে। এখানে এস দিয়ে স্টার্টিং, তো তিনটে দিয়ে হবে, কনফিউশন হবে না আমাদের। আমাদের কনফিউশন না থাকারই কথা, কারণ হচ্ছে আমরা বুঝে গেলাম এই টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব একে অপরের সঙ্গে একটা ইন্টারনাল বন্ডিংয়ের সঙ্গে বাঁধা রয়েছে। হ্যাঁ, তাই আমরা যারা ফার্স্ট লার্নার, এই টু বি ভার্ব নিয়ে বা হ্যাভ ভার্ব, ডু ডাজ নিয়ে যাদের কনফিউশন, আমি আশা করি এই একটু ছোট্ট ভিডিওটা দেখলেই তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। এরকম অনেক কিছু
ইংরেজি খুব সহজ ট্রিক আছে, যেগুলো জানলে না ইংরেজিটা খুব সহজ হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।